মানে আমি যে কথাগুলো শেয়ার করবো, আমি জানি না যে আগামীকালকে এমন হতে পারে যে আমি ঘুমাই যেতে পারি, বাবার পুলিশে ধরে যেতে পারে, জেলায় হতে পারে। কিন্তু আমি আজকে যা বলবো, হ্যাঁ আপনাদের আমি 100% সত্য কথা বলবো। আপনারা আপনারা আমরা জানেন আমি একটা লুচ্চা পরকীয়াকারী 2 নাম্বার বাটপার। আমার আপনারা যা মনে করেন আমি সেটা, কিন্তু আমি আজকে আপনাদের যেটা বলবো, আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি, মানে এখন আমি আপনাদের যা বলবো, আমি যদি এর ভিতরে একটা কথা মিথ্যা বলে থাকি, তাহলে মানে যে লোক বলবে যে মিথ্যা বলছি, সেজন্য তার সন্তানের মাথায় হাত দিয়া এসে লাইভে এসে বলতে পারে যে রাধা মিথ্যা বলছে। সকাল থেকে আবার যখন ছোট ছিলাম, তখন আমার মা চলে যায়, আমার মা আরেক জায়গায় চলে যায়। এরপর অনেক কষ্টে আমি বড় হয়েছি, ফুবুদের লাত্তি উষ্টা খায়া এরপর আমি বড় হয়েছি, ঠিক আছে। তো বুবুদের লাত্তি উষ্টা খাই বড় হয়েছি, ভালো কথা, সমস্যা নাই। লাত্তি উষ্টা খাই জায়গায় অনেক বড় স্টোরি, আমি আপনাদের বলবো না বা অন্য সময় বলবো। কিন্তু তারা আমাদের বড় করতে, আমার মা ছোটকালবেলা চলে গেছে। এরপর আমি বিয়ে করলাম, আমার লাইফে আমার প্রথম বউ, আপনারা সবাই ছিলেন, যাকে আমি ছোট থেকে মানুষ করছি। এক কথা আমি ছোট থেকে বড় করছি, আমার বউ। আমি একটা লুচ্চা, আমি 2 নাম্বার, আমি বাটপার, আমি পরকীয়াকারী। আমার কত কিছু না বানাইছে তারা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সম্মানছি, আমি পরকীয়াকারী, 2 নাম্বার, বাটপার, চিটার, ঠিক আছে, আমি সম্মানছি গাইজ। আমি এতদিন সম্মানছি, আমি আর পারতাছি না, আমি আর পারতাছি না। আমি 2 নাম্বার, বাটপার, পরকীয়াকারী, আপনারা যা যা বলেন আমি সব। আমি বাংলা ছবির নায়ক আছে না, বাংলা ছবির নায়কের মতো সব মাইনা নিছি। সর্বপ্রথম আমি আমার বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করি। তার কি কারণ? আমি আমার শ্বশুর বাড়ি থাকি, ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়ি থাকি, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার মেয়েকে অনেক ভালোবাসি। আমার প্রথম ঘরের কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আমার প্রথম ঘরের কথা বলতেছি, ঠিক আছে। আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউ জানে। প্রথম ঘর, আমি অনেক কষ্ট করছি তাদের জন্য, দিন রাত পরিশ্রম করছি, গেমার, সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে, দিনের বেলা ব্লগ করছি, রিলস করছি, হ্যাঁ। এবার আমি কি করলাম, আমার বউ হঠাৎ করে বলতেছে তার পড়ালেখা করার ইচ্ছা। শোনো একটা কথা বলি, তোমার উদ্দেশ্যে বলতেছি, আমার প্রথম বউ যারা আমি অনেক ভালোবাসি, তার উদ্দেশ্যে বলতেছি, প্লিজ মানুষের সামনে তো ভালো দরকার নাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আজকের এই লাইভটা করার পরে হয়তো আমার অনেক থ্রেট হতে পারে, 24 ঘন্টা কষ্ট করতাম তার জন্য, সকাল বিকাল 24 ঘন্টা কষ্ট করতাম। হঠাৎ করে তাকে স্কুলে ভর্তি করলাম, স্কুল কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় অবস্থিত, সেই স্কুলের স্যারের নাম হচ্ছে মজিবর স্যার। সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নিবেন। কামারপাড়া উত্তরা, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, মজিবর স্যার, সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নিবেন, সব সত্য জানতে পারবেন। আমি তাকে স্কুলে ভর্তি করলাম। স্কুলে ভর্তি করার পরে কি হলো জানেন? একদিন আমরা বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান, মানে স্বর্ণের দোকানের প্রমোশনে গেছি। তো আমি তাকে স্কুলে ভর্তি করছি, সে প্রত্যেকদিন স্কুলে যেত, কোচিং এ যেত। আমি ভাবলাম যে সে যেহেতু স্কুলে ভর্তি করলাম, তাহলে মানে এই ভিডিওর পরে হতে পারে আমার অনেক হুমকি নাম দিতে পারে, আমি গায়েব হয়ে যেতে পারি। এদিকে ছিল আমার শ্বশুর শাশুড়ি, মানে হাজরা বেগম এবং আলম সাহেব প্রচন্ড পরিমাণ ভালো ছিল, তারা আসলে ভালো ছিল। বেশিরভাগ হাজরা বেগম, তিনি অনেক ভালো ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি, তিনি আমার অনেক ভালোবাসতো, একবারে মায়ের ভালোবাসা দিছে। আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্বন্ধে যে ছিল রাসেল, ওটা আমার কলজার টুকরা ছিল, মানে আমার একটা হাতের চালামু, কিন্তু তার কোনো ক্ষতি আমি চাবো না। সে ছিল রাসেল, আমার সম্বন্ধী, আমার ভাই, আমার বন্ধু, আমার সব, ঠিক আছে। আর মেহেরুন মানে রাসেলের বউ, সে ছিল আমার ছোট বোন, আমার আদরের বোন, আমার কলজার বোন, তার আমি প্রচন্ড ভালোবাসতাম। আকি একটা, সরি নাম বলবো না, সরি, তাহলে আমার হতে পারে কালকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আমার বউ প্রত্যেকদিন স্কুল করতো, সকাল 6টা বাজে কোচিং যাওয়ার জন্য অনেক আমাকে বিরক্ত করতো। আমি উঠতাম, আমি তো সারা গেমিং করতাম, আমি একটা গেমার, কিন্তু ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার, মাসে 64,000 টাকা বেতন ফ্রি ফায়ার থেকে আমি পেতাম। ব্লক তো সব কিছু, যে পরীক্ষা দিতে পারবে না, প্রেগনেন্ট, টেস্ট পরীক্ষা দেয় নাই, আমি হাত পা ধরছি। আমার সম্বন্ধী রাসেল, যে শুধু আমার সম্বন্ধী না, আমার ভাই, আমার বন্ধু, তারা নিয়ে প্রত্যেকদিন দাঁড়া থাকতাম, পা ধরতাম, হাত ধরতাম। একটা সময় মজিবর স্যার রাজি হয়েছে, মজিবর স্যার মানুষ ভালো, রাজার পরে ওর পরীক্ষা দিতে সবকিছু ওকে। এবার আমার বউরে দেখলাম কি কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী। আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম, মানে সারা রাত 5টা বাজে ঘুমাইতাম গেমিং করে, ঠিক আছে। এবার সকালবেলা উঠতাম, অনেক কষ্ট হইতো, মানে 2 ঘন্টা ঘুম, রাতে 2 ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয়। তো এরপরে আমি তার কোচিং এ যেতাম, এমন করতে করতে রাসে আমার শাশুড়ি, মানে শাশুড়ি বলে ভুল হবে, আমার মা উনি, হ্যাঁ হাজার বেগম আমার মা, নট শাশুড়ি, ও চোরা আদর করছে, প্রচুর আদর করছে, এমন ভাবে আদর করছে রাসে, ওই ফ্যামিলির ভিতরে রাসেল একটা কথা বলে দাম থাকতো না, আমার কথা দাম থাকতো। আখির মোবাইলটা চেক করে তো আমার কেমন যেন লাগে, কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম। আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম, আম্মু চেক করছি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি, তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি, তখন আমার সম্বন্ধী, মানে ভাই এই পোস্টটা দেখো, তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো আছে। ফটোটাতে কি লিখছে জানেন? আখির ভাতা। এবার আখি ভাতার মেনশন করা, মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। আমি বলি, তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো? এটা বলে আমি ওকে একটা থাপড় দেই, ওই গোল্ডের দোকানে বসে থাপড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামে যে টিকটকার আছে, সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিচ্ছিল, আমি থাপড় দিই, আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লিখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাপড় দিই, থাপড় দেওয়ার পরে এবার আমাকে বলছে এত বড় সাহস, আমাকে এটা লিখছে, আমি এখনই কোচিং এ যাবো, কোচিং এ গিয়ে এটা বিরুদ্ধে অ্যাকশন নিবো। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে। ওদের পাঠালাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে, 12টা বাজে, ওদের কোনো খবর নাই। কিরে ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে, সাফা একা আসে, একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলতে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল। কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিসটা যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে ভাইসটা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব, হাজরা বেগম কখনো খারাপ ছিল না। গেলাম সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে হাতে ধরলাম। ধরার পরে আমার শ্বশুর বললো, রাজা গ্রামে চলো, আখির বয়স যেহেতু উল্টাপাল্টা, সেহেতু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম, আপনারা হয়তো জানেন, যারা আমাদের অনেক আগে থেকে দেখেন, বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম, বগুড়া চলে গেলাম। কেন? কারণ আমার বউর বয়সটা খারাপ,
একদিন আমার বউ আমাকে বললো সে কক্সবাজার যেতে চায়। ভাই থাকি ভাই, শাশুড়িকে মিথ্যা কথা কইলাম। মানে আমি যারা মারতে দেখতাম তার মিথ্যা কথা কইছি যে মা প্রমোশনের কাজ আছে মা, আপনি যাইতে পারবেন না। এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম। কক্সবাজার গিয়ে শুনি কি জানেন, ওই যে আমার যে বউ তার 2 নাম্বার ভাতা, মানে জালাল না একটা, সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে। তখন জান্নাত তোহা বেঈমানের বাচ্চারা, জান্নাত তোহা ওরা ওইটা নির্দিষ্ট ছিল, এই বেঈমানের বাচ্চারা সকল কিছু সাক্ষী, কিন্তু এই বেঈমানের বাচ্চারা মুখ খুলে নাই। এই যে জান্নাত তোহা বেঈমানের বাচ্চা, আমার দ্বারা ব্লগ শিখা, আমার দ্বারা সব শিখা, এই বেঈমানের বাচ্চারা লাখ লাখ টাকা ইনকাম করে শেষ সময় খায় নাই, ঠিক আছে? তো ওরা কিন্তু নিজের চোখে দেখছে, ওরা বাস্তব প্রমাণ জান্নাত তোহা, ঠিক আছে? পর্ন স্টার কোন পক্ষ হয় নাই। ওইখানে গেলাম, আমার বউকে ঘুরে ফিরে আনলাম, তার বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড বলে কি জানেন, আমার বউ আমার বলে ঘিরে কাটবে, কত ঘিরে কাটবো, আমার বউ আমার 5টা বছর ওয়েট করো, আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া, ওর ভবিষ্যৎটা করি, আমার তো এনআইডি কার্ডও নাই। আমার শাশুড়ি সবসময় বলতো বোন নামে সব দিস না, মানে উনি কিন্তু আমার শাশুড়ি, আমার বোন মা, কিন্তু কি বলতো জানেন, বোন নামে সব দিস না, তোর নামে রাখ, বোন নামে রাখ, ঠিক আছে? তোর নামেও রাখ, বোন নামেও রাখ, এটা শাশুড়ি কইছে আমার। আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই, কিন্তু আমার বউ আমার লাগে চিন্তা করে নাই। আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্ব বেশি, আমার লাগে চিন্তা করতো, আমার বউ আমার লাগে চিন্তা করে নাই। আকি নিজের ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়, তারপর আমি আকি নিয়ে বউরা শহরে বাসা নেই, প্রেম করে একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে, হ্যালো আমার, আমি তো একটা বোকাচোদা, আমার বউ আমার সাথে প্রেম করতেছে, আমি এটা মাইন্ডা লইতাছি। ও এই সময় কি হইছে জানেন, একটা বছর পর মন উঠে গেছে। এবার মন ওঠার আপনারা তো জানেন, যার প্রতি একবার মন উঠে, এবার আমি কি করলাম, আমি আমার মতো, আমি যখন আমার মতো হয়ে গেলাম তাকে নিয়ে কুয়াকাটা ট্যুর দিলাম। এবার আগে বুঝতে পারছে রাজা কি জিনিস। শেষ পর্যন্ত আমার কাছে অনেক মাপ চাইছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি, তো এই যে বুকটা পাথর হয়ে গেছে গা, আর ভালোবাসা কাম করে না। কি কর আমি এটা বলতেছি শেষের দিকে আঁকি আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি, তো কষ্ট পাইতে পাইতে এই বোতার বুক কাঠ হয়ে গেছে গা, সময় গেছে না, এবার মাপ চাইতেছে কোনো লাভ না। মান হেল্প করে কেন জানেন, 1000 টাকা হেল্প করলে 6000 টাকা পাইবে।